আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী 8-এর 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 10 নম্বরের কয়ের মধ্যে বলা আছে এক এক বিয়োগ 4/1, 1 বিয়োগ 4/1। বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। 1 বিয়োগ 4/1 সমাধান লিখব। এই প্রশ্নটা এখানে উঠাবো। 1 বিয়োগ 4/1 উঠাবো। উঠানোর পরে সমান চিহ্ন দেবো। দেওয়ার পরে এবার দেখো নিচে কি আছে। এই 1-এর নিচে কিছু নাই, 1-এর নিচে কিছু নাই, কিন্তু এই 1-এর নিচে 4 আছে। তাহলে কি করব? এই 1-এর নিচে তো কিছু নাই, আমরা আগের যে অঙ্কগুলো করছি নিচে 2টা থাকতো, 2টা থেকে একটা নিতাম। কিন্তু এখানে তো এই 1-এর নিচে কিছু নাই, মানে এটার নিচে কিছু নাই, এইটার নিচে আছে 4, শুধু একটার নিচে 4 আছে। তাহলে কি করব? যেহেতু একটার নিচে 4 আছে, তো ওই 4 আমরা নিচে লিখে দেবো। যে 4, একটার নিচে 4 আছে, সেই 4 আমরা নিচে লিখে দিব। 4 আছে, 4 আমরা নিচে লিখে দেবো। একটার নিচে যেহেতু 4 আছে, উপরে কি লিখবো? উপরে লিখবো এই যে 1 আর 4 যে রয়েছে, এই দুইটাই বিয়োগ করব। এই নিচের 4 লিখবো আগে, বিয়োগ দিয়ে উপরের 1 লিখবো পরে। দেখো নিয়মটা দেখো, যদি এরকম 1 দেওয়া থাকে 1, তাহলে মনে করো 1 বাদ যাবে। এই যে নিচে যেটা থাকে, নিচে 4 আছে, 4, এই 4 নিচে দিতে হবে, আর এই দুইটাকেই বিয়োগ করতে হবে। 4 বিয়োগ 1, এই যে 4 বিয়োগ 1, এইভাবে দিলাম। সমান চিহ্ন দিয়ে নিচের 4 নিচে থাকবে, উপরে 4 থেকে 1 গেলে হয় 3, এই যে 3, 4/3, এটা হবে আমাদের উত্তর। আমি আবারও বলতেছি, 1 বিয়োগ 4/1 এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন সমান চিহ্ন দিয়ে এই যে নিচে 4 রয়েছে, এই নিচের 4 নিচের ঠিকই দিতে হবে, 4 নিচে বসাবো। আর উপরে দিব হচ্ছে এই দুইটা, এই যে 4 আর 1, 4 আর 1, এই দুইটাকে আমরা উপরে বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিব কেন? এই অঙ্কটা হচ্ছে বিয়োগের অঙ্ক, বিয়োগ চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে বিয়োগ দিয়ে দিব। এইভাবে আমরা বাকিগুলো মানে তারপরে করব। তারপর সমান হচ্ছে 4 থেকে 1 গেলে 3, আর নিচের 4-এর 4, এটাই হবে আমাদের উত্তর। খ নম্বরে 5/3, 5/1 সমাধান। এখানে পুরোটা লিখবো। লেখার পর নিচে এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, দুইটা 5 থেকে আমরা একটা 5 নেব। দুইটা 5 রয়েছে, এই যে একটা 5 নিচে বসাইলাম। আর উপরে যে দুইটা রয়েছে 3 আর 1, এই দুটোটাই নেব। উপরে দুটোটাই নিলাম, কিন্তু বিয়োগ চিহ্ন দিয়ে নেব। উপরে দুটোটাই নিয়েছি বিয়োগ চিহ্ন দিয়ে। এবার সমান চিহ্ন দিয়ে 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, নিচে 5-এর 5, 3 থেকে 1 গেলে 2, নিচের 5-এর 5, 5/2। উত্তর হবে 5/2। গ নম্বর 7/5, 7/2, এটা হচ্ছে প্রশ্ন। এটা আমরা লিখলাম। এখানে লেখার পর নিচে রয়েছে 7 আর 7, 7 আর 7, তো দুইটা একই রকম, একটা লিখবো নিচে। একই রকম থেকে একটা নিচে 7 লিখে দেব। আর উপরে রয়েছে 5 আর 2, উপরের দুটোটাই লিখবো, কিন্তু বিয়োগ দিব। এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিব। তারপর সমান চিহ্ন দিয়ে নিচের 7 নিচে থাকবে, আর 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, এ হলো 7/3, 7/3। উত্তর হবে 7/3। ঘ নম্বর 1 বিয়োগ 5/1, আবারও সে 1 দিয়ে করা। 1 যদি শুধু 1 থাকে, প্রথমে শুধু 1, তাহলে এই নিয়মে করতে হবে, আগে করলাম। এই যে 1 বিয়োগ 5/1, এটা দেওয়ার পরে এখন সমান চিহ্ন দিয়ে এই নিচে 5 রয়েছে, নিচে 5, নিচের 5-এর 5 নিচে বসায় দেবো। এই যে 5 নিচে 5 বসায় দেবো। আর উপরে হচ্ছে এই 5 আর এই যে 1, এই দুইটাকেই বিয়োগ করব। 5 আর 1কে বিয়োগ করব। 5 বিয়োগ 1, 5 বিয়োগ 1, সমান চিহ্ন দিয়ে নিচের 5 নিচেই থাকবে, আর উপরেরটা 5 থেকে 1 বিয়োগ দিলে হয় 4, 5 থেকে 1 বিয়োগ দিলে হয় 4, এই যে 4, 5/4। উত্তর হবে 5/4। ও নম্বর 16/9, 16/6 সমাধান। এই প্রশ্নটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এই দুইটা 16 নিচে রয়েছে, একটা 16 নিচে লিখবো। দুইটা 16 থেকে একটা 16 নিচে লিখবো। আর উপরে 9 আর 6 রয়েছে, 9 6 উপরে লিখে দেব, বিয়োগ দিয়ে লিখে দেব। তারপর সমান চিহ্ন দিয়ে নিচের 16 নিচে থাকবে, উপরে 9 থেকে 6 গেলে কত হয়? 22/9, 22/1,
এটা প্রশ্ন, এটা আমরা এখানে লিখে দিলাম। এবার নিচে দুইটা 22 রয়েছে, 22 22, দুইটা 22 থেকে একটা 22 লিখলাম, দুইটা 22 থেকে একটা 22 লিখলাম, আর উপরে 9 আর 1, 9 বিয়োগ 1, উপরে 9 আর 1 তো 9 বিয়োগ 1। এবার সমান চিহ্ন দিয়ে নিচের 22-এর নিচের 22 দিলাম, উপরে 9 থেকে 1 গেলে 8, 9 থেকে 1 গেলে 8, 8 লিখে দিলাম সমান চিহ্ন দিয়ে। এটা কাটাকাটিও করা যায় বা কাটাকাটি না করলে চলে। তো 22 ভাগের 8, যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ো, আচ্ছা কাটাকাটি ছাড়া 22 ভাগের 8 এখানে রাখলে এটাও অ্যান্সার হবে, অথবা তোমরা চাইলে এটাকে আর ছোটো করতে পারো কাটাকাটি করে। সেটা হচ্ছে 22 আর 8 দুটোকে কাটতে হবে 2 দিয়ে, 2 দিয়ে 2 দিয়ে 8কে কাটলে হয় 4, 2 দিয়ে 8কে কাটলে হয় 4, 2 দিয়ে 22কে কাটলে হয় 11। এই যে এটা কাটাকাটি করলাম, করার পরে এখানে 4 এখানে 11। এটা কিভাবে পেলাম? আমরা 2 দিয়ে কেটেছি 8 আর 22কে কেটেছি 4। এটাকে অ্যান্সার রাখলে হবে, এটাকে অ্যান্সার রাখলে হবে, মানে এটাকে উত্তর দিলে হবে, এটাকেও উত্তর দিলে হবে, যে কোনো একটা। তবে এটা যদি বের করো তাহলে তো এটা তো সাথে রাখতেই হবে, আর যদি এই পর্যন্ত রাখতে চাও তাহলে ওখানে আর যেতে হবে না। 6 নম্বর, 6 নম্বর আবার আছে 1 বিয়োগ 7 ভাগের 5, আবার 1 দিয়ে শুরু। প্রশ্নটা লিখবো, লেখার পর যেহেতু 1 আছে সমস্যা নেই, এই যে নিচে আছে শুধু 7, 7 7 আমরা নিচে লিখে দেব, 7 আমরা নিচে লিখে দেব, আর উপরে এই দুইটাই বিয়োগ, 7 বিয়োগ 5, 7 বিয়োগ 5 এই দুইটাই এখানে লিখে দেব। এখন সমান চিহ্ন দিয়ে নিচের 7 নিচে থাকবে, উপরে বিয়োগ, 7 থেকে 5 গেলে 2, এই যে 2, তাহলে 7 ভাগের 2 হবে, এটা উত্তর। বর্গীয় জ 25 ভাগের 9, 25 ভাগের 4, এটা আমরা প্রশ্ন উঠাবো। উঠানোর পর দুইটা 25 থেকে একটা 25 লিখে দেব, দুইটা 25 থেকে একটা 25 লিখে দেব নিচে, আর উপরে রয়েছে 9 4, 9 4 দুটোর উপরে লিখবো, বিয়োগ করব। বিয়োগ করার পর 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 4 গেলে 5, 25 ভাগের 5 হলো। এখন এটাকে আবার কাটাকাটি যায়, সেটা হচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে 5কে কাটলে হয় 1, 5 দিয়ে 25কে কাটলে হয় 5, উপরে 1 নিচে 5, এই যে আমরা লিখে দিলাম এখানে, উপরে 1 নিচে 5, এটা হচ্ছে আমরা 5 দিয়ে কেটেছি, সেই হিসাবে 5 ভাগের 1 পেয়েছে, এটাই উত্তর। 6 নম্বর, 6 নম্বর হচ্ছে 30 ভাগের 8, 30 ভাগের 6, এটা আমরা উঠালাম। উঠানোর পর এখানে বিয়োগ, এখানে উঠালাম প্রশ্নটা, সমাধানে উঠানোর পর এখানে সমান চিহ্ন দিয়ে দুইটা 30 রয়েছে নিচে, একটা 30 লিখবো, দুইটা 30 থেকে একটা 30 লিখবো, আর উপরে 8 আর 6 লিখবো বিয়োগ দিয়ে, 8 বিয়োগ 6, 8 বিয়োগ 6 সমান নিচের 30-এর 30, উপরে 8 থেকে 6 গেলে 2, উপরে 8 থেকে 6 গেলে 2 সমান চিহ্ন দিয়ে। এবার এটাকেও কাটাকাটি যায়, সেটা হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে 2 এর কাছে একবার যায়, 2 অক্ষে 2, আর 2 দিয়ে 30-এর কাছে 15 বার যায়, 15 দুগানে 30। আমরা 2 দিয়ে কাটবো, অর্থাৎ 2 দিয়ে উপরে 1 হবে, নিচে 15 হবে, উপরে 1 হবে, নিচে 15 হবে, এটাকে আমরা 2 দিয়ে কেটেছি, তাহলে 15 ভাগের 1, এটা হবে আমাদের উত্তর।